যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চায়। আজকে আপনাদেরকে যে কাহিনীটা বলবো সেটা একটু পুরনো কাহিনী, একটু আগের কাহিনী, অনেক আগের। আমি এর মধ্যে বঙ্গবন্ধুর সপ্তম বঙ্গবন্ধুর সম্মেলনে গেছিলাম। ওখানে যে এডুকেটেড হলাম, এখন বোধহয় বঙ্গবন্ধুর সম্পর্কে আরও জেনেছি। কেমন জানি না জেনেই একটা ভালোবাসা, না জেনেই একটা রেসপেক্ট, কেমন জানি না জেনেই একটা বঙ্গবন্ধুকে চিনতাম তো জন্মের পর থেকেই। ছোটবেলায় আমাদের নানার বাড়ির গোষ্ঠী সব করতো আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আওয়ামী লীগ, নৌকার দল। আর তার পাশাপাশি আমার বাবাদের ফ্যামিলি বেশিরভাগই করতো মুসলিম লীগ। তার আগে একটু বলে নিই ব্যাকগ্রাউন্ডটা। আমাদের দাদার ফ্যামিলিরা মুর্শিদাবাদ থেকে আসা, বাবার জন্ম মুর্শিদাবাদ। ফুপুদের বেশিরভাগই বিয়ে হয়েছে মুর্শিদাবাদে, একটা ফুপুর বিয়ে হয়েছে জঙ্গিপুরে, কি জানি ওটাকে বলে, কুচবিহারে। দাদের ওই যে কাশেম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক, উনি হচ্ছে কাশেম চাচা, হচ্ছে আমার ছোট ফুপুর, সবচেয়ে ছোট ফুপুর, যে অপূর্ব পরিমণির মতো সুন্দরী ছিলেন। ওনার হাজবেন্ডের বড় ভাই হচ্ছে কাশেম চাচা, কাশেম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক। মাইদুল ইসলাম ওনার ছেলে। তো মাইদুল ইসলামের সাথেও আমাদের মুকুল ভাইয়ের সাথেও খুব খাতির ছিল, ফ্যামিলির সাথে হৃদ্রতা ছিল। আব্বার কোনো চয়েস ছিল না, যদিও মাদের ফ্যামিলি আওয়ামী লীগ করতো বা নৌকা করতো, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল। কিন্তু আল্লাহর একটা অশেষ কি জানি একটা কৃপা আমার মধ্যে কাজ করলো। হয়তো মাকে ভালোবাসতাম, এটা হতে পারে। ছোটবেলা থেকেই বুঝতে শেখার আগেই বুঝতে পারছি শেখ মুজিবুর রহমানকে। একটু ভোদাই টাইপ ছিলাম, জানতাম না, বুঝতাম না হয়তো বা। তা ওরা বলতো যে তোমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। তখন আমি ভাবতাম যে ওই মুখটা বোধহয় শেখ মুজিবুর রহমান। আমার মনে হয়তো শেখ মুজিবুর রহমানকে বন্দি করছে ওরা, বা ওনার মুখের হাসিটা, এটার জন্য আমরা যুদ্ধ করব, এটা আমার মধ্যে ছিল। এটা নিয়ে আমার শেখ মুজিবুর রহমানকে জানা, ভালোবাসা। তারপর ওইভাবে গড়ে উঠছে। জিয়াউর রহমানের আমলে আমার চাইল্ডহুডের কিছু অংশ কেটেছে। কি জানি এটাকে বলে, বঙ্গভবনে গেছি, খুদে শিল্পী হিসেবে ভালো করেছি। স্কাউটিং করতাম, বিজ্ঞান মেলা করতাম ছোটবেলায়, বিজ্ঞান সপ্তাহে উপস্থিত বক্তৃতা বা আমরা অনেক নাম করতাম। আমি, তানবীর কেনেডি, জুয়েল, লোবান, ডেভিড, অনেক আমরা বিজ্ঞান মেলায় করতাম। আর ওরা ছিল জুয়েল, কিন্তু আমি যেহেতু জুয়েল না, তারপরেও আমি কি জানি ঘষা মাজা করতে করতে একটা জিয়াউর রহমানের সময় বোধহয় আমরা বেশি অনেক কিছু পেয়েছি। আবার বলা যেতে পারে জাতীয় পার্টির ওটার নাম এরশাদের সময় আবার ঢাকা সদর দক্ষিণে আমি প্রথম হলাম। একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমি পুরস্কার পেলাম, যেহেতু আমি সদর দক্ষিণে প্রথম হয়েছিলাম। জগন্নাথ কলেজ থেকে আমাকে গুণী সম্বর্ধনা দেওয়া হইল, যখন ডক্টর আশরাফ সিদ্দিকী টিচার ছিল। ডক্টর আশরাফ সিদ্দিকী প্রিন্সিপাল ছিলেন, আবুল বাশার স্যার ভাইস প্রিন্সিপাল ছিলেন, মমতাজউদ্দিন স্যার ওখানে ছিলেন। আরও এরপরে ঢাকা কলেজে একটু যাওয়ার সুযোগ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রাইভেটে ডিগ্রি পরীক্ষা দেওয়াতে আমার ওখানে আবার ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, আরও কিছু সাইকোলজি ক্লাস ওখানে ঢাকা ইউনিভার্সিটি নিতে হয়েছে। আবদুল্লাহ আবু সাইদের সাথে যখন আমি ঢাকা কলেজে বেশ কিছু বাংলা ক্লাস নিয়ে খুব বাংলা হয়ে গেছি। শাহিন সামাদ, উনি আমাদের সোশ্যোলজির ক্লাস নিতেন। এই ধরনের শাহিন, উনি ওই যে ফেরদৌসির ভাতিজি, কি জানি নাম, তো উনিও পিএইচডি ছিলেন, উনি আমাদের ক্লাস নিতেন। এই যে সময়টা, এখানেও আমি বঙ্গবন্ধুকে লালন করতাম, ধারণ করতাম, মনের মধ্যে রাখতাম। কতবার যে 32 নম্বরের রোডের সেই শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেছি, সেই লালমাটিয়া
ছোট্টবেলায় আমার ভাইয়ের তখন ইসলামিক হসপিটালে একটা অপারেশন হচ্ছিল। কাশেম চাচা, কাশেম গুরুজুম আলী তখন পিজি হসপিটালে, ওনাকে ইলেকট্রিক শর্ট দিয়ে 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 হত্যা করা হয়েছিল। উনি তখন ট্রিটমেন্ট করতেছিলেন। তো তখনও আমি বঙ্গবন্ধুর বাসার সামনে যে দাঁড়ায় থাকতাম। লালমাটিয়া 4/4 ব্লক বিতে থাকতাম ফুপির বাসায়। ওইখান থেকে একা 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 আমি যখন ইন্দিরা গান্ধী এসেছিল, শেখ মুজিবকে দেখতে গেছিলাম। ইন্দিরা গান্ধীকে তো আমি চিনি না, শেখ মুজিবকে দেখতে গেছিলাম। আমি যাই দেখি মিটিং শেষ, দাঁড়ায় আছি। তখন তো তোড়গোল পড়ে গেল, এরকম তো টেলিফোন নাই, সেলফোন নাই, যোগাযোগের বিচ্ছিন্ন। তখন নবাববাড়িতে আমাদের 9 নং আহসান রোডে ফ্যাক্টরি, ওখান থেকে আব্বা ব্ল্যাক জিপ নিয়ে বেরিয়ে পড়লো। ফুপুরা সবাই খোঁজা শুরু করলো, সে সন্টু কোথায়, খাজা মদ্দুর ফ্রম ক্যালিফোর্নিয়া। তারপরে হলো কি যে এইভাবে বঙ্গবন্ধুর সাথে আমার হৃদ্রতা। কিন্তু এখন যখন আমি আমেরিকানদের বা নতুন জেনারেশনকে বঙ্গবন্ধুর সম্পর্কে বলতে চেয়ে দেখি যে আমি অত বেশি জানি না। তো সেই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি। বঙ্গবন্ধু আমার সঙ্গে শ্যামল দত্ত যে ভদ্রলোক, ওনার সেমিনারে যে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি, মাথাটা ভরপুর হয়েছিল। তারপরেও আমি বঙ্গবন্ধু পরিষদকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমার মতো বঙ্গবন্ধুকে ভালোবাসা, হৃদয় দিয়ে ধারণ করা, আবার কিছুই জানি না তাকে এভাবে এডুকেটেড করা। তো আপনারা নিশ্চয়ই পরের জেনারেশনদেরকেও করবেন। আর একটা বলে রাখি, 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, আমি আর আমার একটা বন্ধু মিলে আমরা শহীদ মিনার বানাইছিলাম। আমার মনে হয়েছে যে উনি শহীদ হয়ে গেল, ওনাকে মেরে ফেলে গেল, তখন আমরা শহীদ মিনার বানাইছিলাম। যেহেতু আমার বাবা মুসলিম লীগ করতো, আওয়ামী লীগের পক্ষে ছিল না, তো সেক্ষেত্রে উনি ওটাতে খুব রাগ করেছিল, আমাদের শহীদ মিনারটাকে ভেঙে দিয়েছিল। শেষ একটা প্রশ্ন করব, পৃথিবীর অনেক কাহিনী আমরা জেনেছি, পৃথিবীর অনেক 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 মুভি, বিশ্ববিখ্যাত মুভি, অনেক কাহিনী পড়েছি, দেখেছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কি সব, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, এদিকে বঙ্কিমচন্দ্র, সত্যজিৎ রায়, আমেরিকার টেইলার, গেইলার, এই সেই, ইন্ডিয়ায় ভরা ভরা ট্যালেন্টেড। কিন্তু কেউ কি এমন একটা কাহিনী জানে যে এক রাতে যাকে জাতির পিতা বলে, যাকে বঙ্গবন্ধু বলে, যে স্বাধীনতার স্লোগান দিয়েছে, সবাইকে উদ্দীপ্ত করেছে স্বাধীনতার জন্য, পাকিস্তানি স্বৈরাচারীদের কাছ থেকে দেশটাকে মুক্ত করেছে, তাকে এক নিঃশেষে পুরা পরিবারটাকে এক রাতের অন্ধকারে শেষ করে দেওয়া হয়? আমার মনে হয় এমন কাহিনী কেউ জানে না। এমন কেন সত্য ঘটনা পৃথিবীর বুকে আর হয়নি। আমি বঙ্গবন্ধুর শেষ দৃশ্য নিয়ে একটা নাটক করতে চাইছিলাম। আব্দুল গাফফার চৌধুরী, ওনার সাথে নিউ ইয়র্কে আলাপ হয়েছে। তারপরে ওনার লন্ডন থেকে ওনার সাথে রেগুলার বেসিস আমার সাথে কথা হইতো। সেটা আমি করতে পারিনি, সেটা তো ছিল অভিনয়। আমার কি দুঃখ। কিন্তু শেখ হাসিনার প্রতি যতটুকু আমি গর্ববোধ করি, ততটুকু তার চেয়ে বেশি আমার জন্য দুঃখ হয় ওনার জন্য, যে উনি কিভাবে সহ্য করে যখন ভাবে যে ওনার মা, বাবা, ভাই, 2-3টা ভাই, ভাবিতে একেবারে বংশটাকে শেষ করে দিয়েছে এক রাতে। শ্যামল দত্ত অনেক উত্তর দিয়েছে। এই প্রশ্নটা আমার বাঙালি জাতির কাছে আমি উত্তর চাই, আমার ভিডিও ভাইরাল করার জন্য না, আপনাদের কাছে একটা সত্য ওপিনিয়ন চাই। খাজা মদ্দুজ যদি